হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাবিব আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটি রান্নার ভিডিও বলতে একটি ভর্তা করার ভিডিও। এটি হচ্ছে শিম ভাজি করব, তার জন্য পেঁয়াজ কাটতেছি। তো আমার সাথে আছে আমার ছোটো ভাই, সে বলছে যে শিম ভর্তা খাবে। তো আজকে আমি শিম ভর্তার ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন, এটা শিম ভর্তা করার জন্য একটি নোড়া, প্লেট, মরিচ, পেঁয়াজ, লবণ, সরিষার তেল, একটি চাকু কাটার জন্য আর তো শিমটা লাগবে। তো দেখেন আমি মরিচ আর লবণ দিয়ে কীভাবে ডলতেছি কত সুন্দর করে। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আবার ডলা শুরু করবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হবে ভর্তাটি। দেখতে পাচ্ছেন ডলাডলি করার পর এখন আর একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজ একটু কম হয়ে গেছিল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মিহিন করে ডলতে হবে এই নোড়া। তো নোড়া না থাকলে শিল্পাটা আছে, শিল্পাটা না থাকলে প্লেটও করতে পারেন আপনি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভর্তা আমার ছোট ভাইয়ের জন্য আমি বানাচ্ছি, সে এবারে আজকে রান্না করতেছে। তো দেখতে পাচ্ছেন শিম ভর্তা। এই শিম ভর্তা একটু শিম দিয়ে দিব। এখন শিম দেওয়ার পরে ভালো করে ডলবো, না ডললে তো হবে না। এটা মিহিন করে নিতে হবে, একবারে মিহিন করে নিতে হবে, না হলে এটা হবে না, তাতে আটকে যাবে দাঁড়িগুলো। এই জন্য আমি একবারে মিহিন করে নিচ্ছি। আপনারা এইভাবে একদম মিহিন করে নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভর্তার মিহিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি সবগুলোই দিয়ে দেবো। দেওয়ার পরে সিদ্ধ করে নেবেন, কিন্তু আগে শিমটা সিদ্ধ করে না নিলে কিন্তু হবে না। সিদ্ধ করে নিয়ে তারপরে মরিচটাও সিদ্ধ করে নেবেন, তাহলে সুন্দর করে মোলায়নভাবে করা যাবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো নিয়ে আমি দিচ্ছি। তো রান্নাটা অনেক সুন্দর হবে ভর্তাটা। এই ভর্তাটা খেতে অনেক টেস্ট, সেই মজা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি সরিষার তেল দিব। সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল ভর্তায় না দিলে ভর্তা ভালো লাগে না। তো আজকে সরিষার তেল দিয়ে ভর্তা বানাচ্ছি আমি। তো আমি মূলত রান্নাবান্না করি না এবং করি না কোনো সময়, কিন্তু আমার ছোটো ভাইয়ের কারণে আজকে করা হচ্ছে। আমার ছোটো ভাই বলে ভর্তা খাবে। তো শিম ভর্তাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন শিম ভর্তা হয়ে গেছে, রেডি। আমরা এখন খাওয়া দাওয়া করবো। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট